1971 সালের স্বাধীনতা যুদ্ধের ৫৫ বছর পর এক ব্যক্তির শরীর থেকে বের করা হলো পাকিস্তানি বাহিনীর ছোড়া বুলেট। স্বাধীনতা যুদ্ধে পাক বাহিনীর ছোড়া এই গুলিটি কোমরে নিয়েই বেঁচেছিলেন ৭৫ বছর বয়সী এই বৃদ্ধ। শুনতে অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্য। দীর্ঘ ৫৫ বছর ধরে শরীরে বহন করছিলেন ১৯৭১ সালে পাকিস্তানি বাহিনীর অমানবিক অত্যাচার ও রক্তাক্ত যুদ্ধের স্মৃতি। তবে দীর্ঘদিনের শারীরিক যন্ত্রণা থেকে মুক্তি মিললেও মুক্তিযুদ্ধের সেই বিভীষিকাময় স্মৃতি আজও অমলিন বৃদ্ধ মন্নাস আলীর জীবনে। স্বাধীনতা যুদ্ধের লোমহর্ষক সেই স্মৃতি আজও স্তব্ধ করে সবাইকে। মন্নাস আলী ও তার স্বজনরা জানান, ১৯৭১ সালে অনেকের মতো তাকেও বাড়ি থেকে ধরে নিয়ে যায় পাকিস্তানি বাহিনী। এরপর তাদের উপর নির্মম অত্যাচার শেষে চালানো হয় জঘন্য। এ সময় পাকিস্তানি বাহিনীর ছোড়া বুলেটে মন্নাস আলী গুলিবিদ্ধ হলেও অলৌকিকভাবে বেঁচে যান তিনি। আমার বেভাই পাক বাহিনীর সময় গোলাগুলির সময় গুলি খাইছে, কালকে গুলি বার করতে অপারেশন করে। পাক বাহিনী যখন ওই গোলাগুলিতে ওনার একটা গুলি শরীরে বিঁধেছিল, যা ১৯৭১ সাল থেকে অদ্যাবধি পর্যন্ত উনি বহন করে আসছেন। মন্নাস আলীদের মতো লক্ষ লক্ষ যোদ্ধা হতো আর শহীদদের ত্যাগের বিনিময়ে স্বাধীন হয়েছে এই বাংলাদেশ। তবে পাক বাহিনীর সেই ছোড়া বুলেট ও ভয়াবহ স্মৃতি নিয়ে মন্নাস আলীর কেটে যায় ৫৫টি বছর। হিউস্টনে রকিং টেস্টি, সীমানা ছাড়াও নিজেকে হারাও। কিন্তু অস্ত্রোপচারের ভয় ও দরিদ্রতার কারণে চিকিৎসা থেকে এতদিন বঞ্চিত ছিল মন্নাস আলী। তাই গুলির অসহ্য যন্ত্রণায় তীব্র পেট ব্যথা নিয়ে কাটিয়েছেন কয়েক যুগ। সম্প্রতি তার শরীরে গুলি থাকার বিষয়টি এলাকায় আলোচনায় এলে স্থানীয়দের উদ্যোগে তাকে হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষা নিরীক্ষার পর শরীরে গুলি থাকার বিষয়টি নিশ্চিত করে চিকিৎসকরা। আমাদের এলাকার এক ছোট ভাই জানায় যে এরকম মুক্তিযুদ্ধের সময় এক লোকের গায়ে গুলি লাগছিল, গুলিটা এখনো আছে। এটা উনি ৫৫ বছর যাবৎ এই কষ্টে কাতরাচ্ছেন। ওনার আর্থিক অবস্থা খারাপ হয়, এই এক্সরে করবে এই টাকাটা ওনার ছিল না। আমি প্রথমে জানতে পারি যে মহান মুক্তিযুদ্ধের সময় একজনের গায়ে গুলি, মুক্তিযুদ্ধের গুলি বা বুলেট এখনো রয়ে গেছে। সেই বিষয়টা আমাদের প্রথমেই মর্মাহত হই যে এরকম ৫৫ বছরের ধরে একটা মানুষের বুলেট শরীরে রয়েছে। এরকম শুনে আমরা প্রথমে ওনার বাড়িতে যাই, যে মন্নাস চাচাকে সরাসরি দেখে এবং বুলেটটা হাত দিয়ে অনুভব করতে পারি। মন্নাস আলী নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার গাওকান্দিয়া ইউনিয়নের হরিয়াউন্দ গ্রামের বাসিন্দা। গত ৪ জুলাই মন্নাস আলীকে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে একটি মেডিকেল টিম বিনামূল্যে অস্ত্রোপচার করে তার কোমর থেকে এই গুলিটি বের করে। পরবর্তীতে আমরা ওনাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি এবং পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রাথমিক পর্যায়ে আমরা নিশ্চিত হই যে ওনার বুলেট রয়েছে এবং বুলেট অনেক বড়ই বলা যায় বুলেট রয়েছে। এবং আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তাররা, বিশেষ করে আমাদের রায়হান স্যার, তার তত্ত্বাবধানে গতকালকে অপারেশনটি সাকসেসফুল হয় এবং বুলেটটি বাইরে আনতে সক্ষম হন তিনারা। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার তানজিরুল ইসলাম রায়হান জানান, সফলভাবে গুলিটি অপসারণ করা হয়েছে। বর্তমানে মন্নাস আলী সুস্থ রয়েছেন। উদ্ধার হওয়া গুলির বিষয়ে পুলিশকে অবহিত করা হয়েছে এবং তাকে কয়েকদিনের পর্যবেক্ষণে রাখা হবে। মিস্টার আব্দুল মান্নাস, ওনার বয়স প্রায় ৭৫ বছর বয়স। তো গতকাল আমার কাছে দেখা করে তার পারিবারিক সূত্রে জানতে পারলাম যে ১৯৭১ সালে যুদ্ধের সময় তার পেটের নিচের অংশে একটা গুলি লেগেছিল এবং এখনও ওইটাই গুলি ক্ষতসহ গুলিসহ উনি এটা চলাফেরা করতেছেন। তো হয়তো বা ফিনান্সিয়াল কারণেই উনি কোনো চিকিৎসা পান নাই। তো আমার কাছে যখন আসে তখন এক্সরে করে দেখতে পারলাম যে এখনও গুলিটা পেটে আছে। তারপর আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা আমাদের হাসপাতালে অপারেশনের মাধ্যমে ওনার গুলিটা বের করব। আলহামদুলিল্লাহ আজকে আমরা অপারেশন করে অত্যন্ত সাকসেসফুলি অপারেশন যে ইয়েটা ছিল গুলি এবং গুলির চারিদিকে একটা থলি, এই থলিটা সহ আমরা পুরাটাই আমরা বের করে নিয়ে আসতে পারছি।